আদিবাসী কর্মী সমাজ বহুদিন থেকে আন্দোলন করছে। সেই আন্দোলনটার মেন বিষয়টা হচ্ছে এটাই, কর্মী জাতিকে কি করে এসটি করা যায়, সেই এসটির ডিমান্ড। আর কুড়মালি ভাষাকে ভারতবর্ষের সংবিধানের 8ম তফসিলভুক্ত, কি করে কুড়মালি ভাষার আমরা স্বীকৃতি পাবো সাংবিধানিক অধিকার। আরেকটা হচ্ছে সারনা ধর্মের কোড, সারনা ধর্মের কোড। এবং চতুর্থ হচ্ছে আর কর্মী সমাজের ভেতরে বাইরে যে কুসংস্কার এবং কুপ্রথা সেগুলো হাঁটাবো, এইটা মেন বিষয়। তো আমরা এতদিন আন্দোলন করছি। আপনারা জানেন যে রেল অবরোধ একটা বিশাল তোলপাড় হয়ে গেছিল ভারতবর্ষে। সেই 5 দিনের রেল টেকার পরেও সরকার আমাদেরকে ডাকিয়ে আমাদের সাথে বৈঠক করে কথা দেয়। সেই কথা থেকে কিন্তু তাদের বিচ্যুতি ঘটে, সরকার আমাদের কথা দিয়ে কথা রাখতে পারে না। পরবর্তীকালে আমরা আবার বন্ধের কল করেছিলাম, যেটাকে বিভিন্ন অজুহাত দেখায়, বিভিন্নভাবে আমাদের লোককে গ্রেপ্তার, অত্যাচার বিভিন্নভাবে করে ওটাকে বন্ধ করা হয়। তাহলে কি আন্দোলনে আপনাদের দমনপীড়ন চালাচ্ছে সরকার? আন্দোলনে আমাদের যে দমনপীড়ন, সেই দমনপীড়নেও আমাদেরকে এখানে যে হয়েছে তার জন্য আমাদের অত্যাচার, দমনপীড়ন এবং আমাদের এতদিনের দাবিকে দিব বলে, দিচ্ছি বলে, করব বলে একটু টালবাহানা বা কমিটি জাস্টিফিকেশন কেন পাঠাবে, সেই নিয়ে আমাদের এইখানে আগামী দিনে কি করব, এরপরে কি করা যায়, তার জন্য আদিবাসী কর্মী সমাজ সমস্ত সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ একটা সংগ্রামের একটা আমরা যৌথ কমিটি করতে চাই, সেটাও চাইছি। এবং আগামী দিনে কি করব তার এখানে এই 2 দিনের যে চিন্তন মন্থন, পুরো ডেলিগেশনের সাথে আলোচনা করে সবাই বক্তব্য রাখবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকেও আমরা কর্মী নেতৃত্ব জানাইছি। এবং এইখানে পুরুলিয়া জেলা নয়, আমাদের এখানে বিভিন্ন মূলবাসী সংগঠন যারা আমাদের কথা ভাবে, সেরকম সংগঠনগুলো একজন বাউরি আছে, বাগতি আছে, রাজুয়ার আছে, ধবা আছে, কুম্ভকার আছে, গোপ আছে, এরকম আমরা রেখেছি। লোকসভা নির্বাচনের আগে আপনারা কোন পথে হাঁটবেন? আমাদের লোকসভার ব্যাপারটা এখন বলতে পারবো না, কারণ আমাদের 2 দিনের চিন্তন মন্থন হওয়ার পর যা সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তটা সবার বড়, আমাকেও মানতে হবে, সবাইকে মানতে হবে। এই চিন্তন মন্থন হওয়ার পরে আমরা 10 তারিখে ঘোষণা করব। 10 তারিখে আপনাদের যে অনুষ্ঠান তা পূর্ব ঘোষিত, অথচ দেখা যাচ্ছে যে তৃণমূল সেদিনই ব্রিগেডে একটা বড় জমায়েত করছে। আপনাদের সেই যে জমায়েত কোনো প্রভাব ফেলবে? আমাদের প্রভাব তো কোনো ফেলতে পারবে নাই, কারণ এখান থেকে তো লোক যাবে না, কেউ যাবে না কর্মীরা। তবে কিছু দু একটা যেতেই পারে, সেটা নয়। তবে ওরা এরকম ভুল কাজ আর আগেও করেছে। যেদিন আমাদের জিগিরজিটা গবচন, সেদিনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে পুরুলিয়াতে অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করেছিল আমাদের জিগিরজিটা গবচনের সময়। আবার আমরা আরও দেখেছি রেল টেকার সময় মানুষ ভূমি আসছে। আর এইবারে একদিকে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার একদিকে প্রধানমন্ত্রী। তাহলে কি মনে করছেন যে সবাই আমাদের আপনাদের দাবি পূরণে সরকার কোনো ভূমিকা গ্রহণ করছে? এই জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তাহলে আজকের দিনটা এত পূর্ব ঘোষিত, সেই দিনে ওরা মানে মিটিং করছে, একদিকে মোদি, একদিকে দিদি। আমরা চাইছি সেইটার বিষয় চর্চা হবে এবং কি করব আমাদের বিশদ চর্চা আলোচনা হওয়ার পর আমরা সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী তো আপনাদের কয়েকদিন আগে আপনাদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? রাজ্য সরকারের দেখুন, একটা কথা হচ্ছে, বাচ্চা ছেলেও বুঝবে যে ঠিক নির্বাচন আসছে তখন দিদি ডাকে পাঠাবে। আমাদের লোক গেল, শুনলো, এইখানে এসে বলল যে আমরা আপনাদের জন্য অনেক কিছু করছি। তো এর আগে তো করতে পারতো, যেদিন আমার উপর অত্যাচার হইলো, যদি আমাদেরকে গ্রেপ্তার করলো, যদি আমাদেরকে কেস ডালা হইলো, সেদিন কেন করা হলো? সেই সময় ডাকলে তো আমাদের বকবক খুশি হতাম, সবাই খুশি হতো যে আমাদেরকে ডাকিছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেদিন আমাদেরকে ডাকা নাই, এবং পরবর্তী ইলেকশনের প্রাক মুহূর্তে উনি ডাকছেন। তার মানে যে কেউ বুঝতে পারবে ইলেকশনে কর্মীদের মনটা কি করে পাওয়া যায়। আমাদের তো 20 লক্ষ লোক গ্যাদারিং হওয়ার কথাই বলছে, প্রচুর লোক হবে, গ্রামে গ্রামে প্রচুর গাড়ি করে। লোকসভা নির্বাচনের প্রভাব পড়বে? লোকসভাতে তো পরিষ্কার কথা, ইলেকশনের প্রাক মুহূর্তে আমাদের রাজনৈতিক দলগুলোকে বা কর্মী যারা রাজনৈতিক নেতৃত্বের গোলামি করছে, আমাদের ওই গোলামি ভাবনা থেকে কি করে কর্মীরাকে নিয়ে আসবে। 75 বছর আমরা গোলামি করেছি,